হাই, গুড মর্নিং। আজকের দিনটা ছিল 11ই মে। তো সকাল সকাল তাড়াতাড়ি স্নান করে নিয়েছি এবং আজকে ছিল একটু স্পেশাল দিন, তাই স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। তো রেডিতে কিছুই না, ফার্স্টে স্কিন কেয়ার ইম্পর্টেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, তো সেটা করে নিচ্ছি। আর আমার বেসিক স্কিন কেয়ার টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন। দিনের বেলায় সানস্ক্রিনটা একদম মাস্ট। এবং হালকা মেকআপ করেছিলাম যে যাতে, যেহেতু স্পেশাল ডে সেহেতু একটু লুকটা যাতে ভালো লাগে। ড্রেস এটাই পরেছি আমি, একদম সিম্পল গরমে একদম সুতির একটা ড্রেস। তো যাই হোক, ফার্স্টে এই যে ইলুমিনেটারটা লাগাচ্ছি, মানে স্টোভ ক্রিমটা, সেটা যে কি ভালো, কি সুন্দর একটা গ্লো দেয়, কি বলবো। পরে তোমাদের সাথে এটা রিভিউ শেয়ার করব। আপাতত এটা কি সেটা আমি শেয়ার করলাম না। ম্যাকের স্টোভ ক্রিম যারা ইউজ করো তারা অত দামের স্টোভ ক্রিম ভুলে যাবে। তো তারপরে আমি একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, একদম হালকা ফাউন্ডেশন লাগিয়েছি, হাতের মাধ্যমে ব্লেন্ড করেছি, ভালো ব্লেন্ড হয়। তো ব্লেন্ড করে নিয়েছি এবং গোটা মুখে ফাউন্ডেশন নিয়ে সেটাকে ভালো করে, মানে আমি কি বলবো, বিউটি ব্লেন্ডারের সাথে বসিয়ে নিয়েছি। আর আমি মেকআপে সেরকম কিছুই করিনি, লিপস্টিক লাগিয়েছি, সিঁদুর লাগিয়েছি, অ্যান্ড গুড টু গো, একদম রেডি। এর থেকে বেশি কি চাই। আর এই ফাউন্ডেশনটা পাউডার দিয়ে সেট না করলেও এত ভালো থাকে, কি বলবো। তো এটাও শেয়ার করব পরে যে কি লাগিয়েছি। তো যাই হোক, তোমরা দেখে জানিও যে লুকটা কেমন লাগছে। আমার পার্সোনালি নিজেকে পছন্দ হয়েছে। তো যার জন্য আজকে যাওয়া, তো আমি রেডি হয়ে চলে গেছি আজকে বাপের বাড়ি। তো আজই স্পেশাল ডেটা হচ্ছে আমার দাদার জন্মদিন ছিল, তাই আজকে সকাল থেকে সমস্ত আয়োজন ছিল বাপের বাড়িতে। তো আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। আমার বাড়ি তো, বাপের বাড়ি এলে যে কী আনন্দ হয় সেটা, মানে আমার কাছে বাপের বাড়ি তবুও আনন্দ হয়। আমি বোধহয় প্রতিদিন বিকালে আসি তবু ভালো লাগে। তো চলে এসে সব থেকে ফার্স্টে সামনে কে দেখো, এই হচ্ছে আমাদের বাড়ির রাজপুত্র। ওরে বাবারি, উনি তো বদমাশি করে করে বেড়াচ্ছেন। আর যাদেরকে খুব মিস করি আমার বাপের বাড়িতে, সেটা হচ্ছে এই আমার পিচি পিচি বিড়ালগুলোকে। আমারই সব ছিল এগুলো, মানে এখন মায়ের হয়ে গেছে। যাই হোক, এসেই পেট পুজো শুরু করে দিয়েছি, মুড়োঘণ্ট খেয়ে নিলাম। শ্রেয়া করেছে খুবই সুন্দর। আর এই দেখছো দাদার জন্মদিনের আয়োজন, সবই মাছের আইটেম হয়েছিল, কেননা বৈশাখ মাসে আমাদের বাড়িতে মাংস ঢোকে না। তো আমার ফেভারিট যেগুলো ছিল সেগুলোই ছিল। দাদার জন্মদিন কিন্তু ফেভারিট ছিল আমারই বলতে গেলে। তো কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ আমার মোস্ট ফেভারিট, একটা সবারই ফেভারিট। আর এখানে ছিল দই কাতলা, এটা করেছিল বৌদি, ভীষণ ভালো হয়েছিল। বিকাল দিকে একটু সেলিব্রেশন হয়েছিল, এ দাদার কেক কাটিং হয়েছিল। আর পুচকুটা যে কী আনন্দ করছিল বলে বোঝাতে পারবো না, কেননা আনন্দ তো করবেই। ও যখন আগেও বারও ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে তখনও একদমই ছোট, এখনও ও দেখছি এটা একটা নতুনত্ব কী জিনিস। তো ওর খুব মজা পেয়েছে এইগুলো নিয়ে, ওকে মাখিয়ে দেওয়া হচ্ছিলো আর ও কী আনন্দ পাচ্ছিল। এরপর আর বেশিক্ষণ বাড়িতে থাকিনি, একটু পায়েস খেয়েছি, দিয়ে চলে এসেছি বাবার শ্বশুরবাড়ি। তো রাত্রে আর ওখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম রাখিনি, মা বলছিল খেয়ে যেতে, কিন্তু আমি দেখলাম যে না, ঠিক আছে বাড়ি চলে যায়, রাত হয়ে যাবে, তার থেকে ভালো চলে যায়। তো চলে এলাম। তো এসে এত ল্যাদ লাগে, কি বলবো। তো যাই হোক, একটু মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি, অ্যান্ড তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সো জন্মদিনটা না আমার কাছে খুব স্পেশাল, সেটা নিজের হোক কি অন্য কারোর। মানে একটা জীবন পেয়েছি, সেটাকে পুরোপুরিভাবে প্রতি বছর সেলিব্রেশন করার মানে অপশন পাচ্ছি, সেটাকে করা উচিত। তো আমরা তাই করি, আমি ছোট থেকে তাই করি। সো এই ছিল আজকের ডে। তোমাদের কেমন লাগলো জানিও। আবার দেখা হবে, বাই বাই।